ভার্সিটির গ্রীষ্মকালীন ছুটি আগামীকাল থেকে। আজকেই ঘোষণা দিল সুদীপ স্যার। ঘোষণা দেওয়ার আগেই সোহেলকে জিজ্ঞেস করল, এই যে ব্যাকবেঞ্চাররা, আপনাদের গ্রুপের পরিকল্পনা কি এই ছুটিতে? স্যার, আম জাম কাঁঠাল লিচু খাবো আর আটিগুলো এনে ভার্সিটিতে ফেলবো, যেন সেগুলো থেকে গাছ জন্মিয়ে বড় হয়। তারপর আমাদের নেক্সট জেনারেশন ওই গাছ থেকে ফল পেড়ে খাবে আর বলবে সোহেল ভাইয়ের লাগানো গাছের ফল খাচ্ছি। কি বললি তুই? আম জাম কাঁঠাল খাবি আর আটি ফেলে ভার্সিটিটা জঙ্গল করে ভরে ফেলবি? না স্যার, জঙ্গল হবে কেন? গাছগুলো একটু বড় ও মোটা তাজা হলে তো আমরাই ওই গাছগুলোকে বিক্রি করে দেব, কারণ চাকরি পাইতে ভবিষ্যতে টাকা লাগবে না। পুরো ক্লাসের ছেলেমেয়েরা তখন হো হো করে হেসে উঠল। কিরে, আগামীকাল থেকে তো 15 দিন ছুটি, কি করবি? ঘুম থেকে উঠেই প্রথমে স্টেশনে যাব, দেন যে ট্রেনই পাবো সেই ট্রেনেই উঠে পড়ব। ট্রেন একবারে শেষ মাথায় যেখানে থামবে সেখানে পৌঁছলে আমরা সেখানেই ঘোরাফেরা ও এনজয় করব। আইডিয়াটা কিন্তু খারাপ দিসনি। হ্যাঁ, আইডিয়াটা খারাপ না, তবে খাওয়া দাওয়া হাত খরচ কি তোর শ্বশুর আব্বা দিবে? আরে বোকা, ঠিক ম্যানেজ হয়ে যাবে। চল না কয়েকদিন ফেরারি বেশে। ঠিক আছে ঠিক আছে, টাকা পয়সা কোনো ফ্যাক্টর না। বিপদে পড়লে আশেপাশের কোনো হাসপাতালে ভর্তি হয়ে যাব, থাকা খাওয়া একদম ফ্রি। কি বলিস তোরা? দেখ, তোদের এইসব মজা আমার ভালো লাগছে না, কিন্তু প্লিজ ক্লিয়ার কর। সবুজ আর সোহেল বলে উঠল, এইটাই ফাইনাল ডিসিশন। আমরা যাচ্ছি আগামীকাল সকালের প্রথম ট্রেনে। পরদিন সকালে ট্রেনে উঠতেই কিছুক্ষণ পর টিকিট চেকারের কবলে সবাই পড়ল, সবাই একসাথে। তোমাদের টিকিট কোথায়? টিকিট বের করো। আঙ্কেল, আমরা তো ফেরিওয়ালা, দ্যাট মিন্স হকার। এই দেখুন কত কচু শাক নিয়ে উঠেছি ট্রেনে। আমাদের তো কোনো ট্রেনই টিকিট দেখে না, তাছাড়া আমরা তো চেয়ারেও বসি না, ফেরি করে বিক্রি করি। কই, কোথায় দেখি তোদের কচু শাক? আপনি নেবেন আঙ্কেল? আপনার জন্য একদম ফ্রি। আগে তো চল দেখি। যা, কচু শাক দেখা আঙ্কেলকে। এগুলো কচু শাক? ইয়া কি পাইছস? জি আঙ্কেল, এইটা অরিজিনাল, একেবারে পিওর দেশি কচু শাক। আমারে কি গাধা পাইছস তোরা সবাই? এগুলো তো জংলা কালো কালো জাতের কচু শাক, খাইলেই চুলকানিতে পুরো শরীর সাদা হয়ে যাবে। আঙ্কেল, এগুলো যেখানে নামবে, অর্থাৎ যারা নিবে
তাদের এই কচু শাকগুলি সবুজ রং মেরে দিলেই হবে। তোমরা কি জানো এটা আইনে দণ্ডনীয় অপরাধ? আঙ্কেল, এইগুলি দিয়ে ঔষধি কাজ হবে, আর এগুলো তো ওষুধের জন্যই ফেরি করা। ধরুন হাঁস মুরগি গরু ছাগলের কোনো অসুখ বিসুখ হবে না। এটা বেটে রস করে তেঁতুল গাছের ডাল গুঁড়ো করে একসাথে মিশিয়ে খাওয়ালেই দেখবেন আপনার হাঁস মুরগি গরু ছাগলের মতো বড় হয়ে গেছে, আর গরু ছাগল দেখতে হাতির মতো বড় হয়ে গেছে। তোমরা আমার ছেলের বয়সে, তাই হাসি আসলেও হাসতে পারছি না। আঙ্কেল, হাসি একদম আটকাবেন না, ঝেড়ে ফেলুন, এতে স্ট্রোকের ঝুঁকি কমাবে। টিকিট চেকার উচ্চস্বরে হাসতে হাসতে বলল, বুঝেছি ও বুঝতে পারছি তোমাদের কাছে টাকা নেই। এই নাও, এই কাগজটা সাথে রাখো। এটা হলো পাস। অ্যাটেন্ডেন্স কিংবা কেউ দেখতে আসলে এটা দেখাবে। আর হ্যাঁ, তোমাদের বাবা মা জানে তো? আঙ্কেল, আমাদের ভার্সিটির স্যার জানে, উনি জানিয়ে দিবে, সমস্যা নেই। এখানেও ঘাবলা? এই কথা বলে হাসতে হাসতে চলে গেল টিকিট চেকার। তবে চলে যাওয়ার আগে বলে গেল, এই কচু গাছগুলি ফেলে দিও, এগুলো আর তোমাদের কাজে লাগবে না। আর আমি যে কাগজটা দিয়েছি সেটা সাথে রেখো। ট্রেন ছুটছে তো ছুটছে, গন্তব্য যে কোথায় শেষ হবে কারও জানা নেই। এই সোহেল, একটা সিগারেট দে তো দোস্ত। সিগারেট কি আকাশ থেকে পড়বে? পকেট তো একেবারেই ফাঁকা। একটু অপেক্ষা কর, পরে রেল স্টেশনে তোদেরকে সিগারেট খাওয়াবো। পরের স্টেশনে ট্রেন থামতে আপেল স্টেশনের প্ল্যাটফর্মে নামলো। বেছে বেছে একটি বড় দোকানে গিয়ে দাঁড়ালো। ভাই, গোল্ডের সিগারেট আছে? আছে। কয়টা লাগবে? এক প্যাকেট দেন। আর ফায়ার বক্স আছে বা লাইটার? নতুন না পুরনো? যে কোনো একটা হলেই চলবে, শুধুমাত্র সিগারেটটা জ্বালাবো। আপেল সিগারেটের প্যাকেটটা খুলেই একটা সিগারেট জ্বালিয়ে টানতে থাকলো। সিগারেট শেষ হওয়ার শেষ মুহূর্তে ট্রেনের হুইসেল শোনা মাত্র এক দৌড়ে ট্রেনে গিয়ে উঠল। ওই ভাই, আমার টাকাটা তো দিয়ে যান। জীবনে বহু মানুষকে ঠকাইছেন, আজ না হয় একটু ঠকলেন, সমস্যা কি? ততক্ষণে ট্রেন পাগার পার। দোকানদারের সামনে আরেক কাস্টমার ছিল, সে এবার মুখ খুলল। দাদা, ওই ছেলে তো ঠিকই বলেছে, আপনারা স্টেশনে প্রত্যেকটা জিনিসের দাম একটু বেশিই নেন। প্রতিদিন আপনারা কাস্টমারের পকেট কাটেন, আর আজকে আপনার দোকানেই কেটে নিয়ে গেল ওই পোলাটা। এই কথা বলে হাসতে হাসতে চলে গেল ওই কাস্টমারটি। ট্রেন তার শেষ গন্তব্যে চলে আসলো, চিলাহাটি নামক জায়গায়। ট্রেন যখন থামলো, রাত তখন 3টার কাছাকাছি। সবার পেটে ক্ষুধা, কিন্তু এত রাতে খাবার কোথায় পাবে তারা? কে তাদেরকে খাবার দেবে? সবুজ, ভীষণ ক্ষুধা লাগছে রে দোস্ত। ওই দিকে তাকা। কোন দিকে? পশ্চিমে। ওই দেখ, একটা টিউবওয়েল আছে, চেপে 1 লিটার পানি খেয়ে আয় যা। ইয়া কিনা দোস্ত, সত্যি ক্ষুধা লাগছে, লাগছে খুব। তো ক্ষুধা কি আমার লাগেনি? আইডিয়া বের কর। আমার মাথায় একটা আইডিয়া আসছে। এখন তো অনেক রাত, প্ল্যাটফর্মে অনেক দোকান তোই খোলা আছে, আর খাবারগুলো বাসি হয়ে গেছে।
একটু করুণ স্বরে হোটেল মালিকের কাছে চাইলে হয়তোবা দিতেও পারে। তুই যা ভাই, তোর মতো করুণ স্বরে আমার জানা মতে কেউ চাইতে পারবে না, আর তোকে ফেরানোর ক্ষমতা স্বয়ং ভগবানেরও নাই। দাঁড়া, আমি খাবার নিয়ে আসছি, তারপর তোদেরকে মজা দেখাবো। রুবেল স্টেশন চত্বরে গেল, একটা হোটেলে গিয়ে বলল, ভাই, আমার কাছে টাকা নেই, আমার শার্ট প্যান্ট সব নিয়ে শুধু আন্ডারও একটা রেখে দিয়ে একটু খাবার দেবেন প্লিজ, আমি খুব ক্ষুধার্ত। রুবেলের সাথে মালিকের চোখে চোখ পড়তেই, না, আসলে শুধু আন্ডারওয়্যারটা থাকলেই চলবে। রুবেল এত করুণ সুরে বলল যে দোকানের মালিকের একটু মায়া হলো। সে বেশ কয়েকটি রুটি ও সবজি দিয়ে রুবেলকে বলল, টাকাও লাগবে না তোমার, শার্ট প্যান্টও লাগবে না তোমার, শুধু ওইখানে কয়েকটা থালা বাসন আছে, ওইগুলো একটু ধুয়ে দিলেই চলবে। বলা বাহুল্য স্টেশনে সারা রাত হোটেল খোলা থাকে। রুবেলের মুখটা এবার একটু চুপসে গেল। তারপর সে থালা বাসন পরিষ্কার করতে গিয়ে দেখে সবগুলোই পরিষ্কার আছে। ভাইজান, থালা বাসন তো সবই পরিষ্কার দেখছি। ঠিকই ধরেছেন সোনা বাবু, এখন ওইটা আবার পরিষ্কার করো, যেন নিজের চেহারাটা দেখতে পাও। ভাইজান, সব পরিষ্কার করে ফেলেছি, আপনি দেখে নিন। ঠিক আছে ঠিক আছে, দেখতে হবে না। তোমার সাথে কি আরো কেউ আছে? থাকলে আরো দুটো রুটি বেশি নিয়ে যাও, তবে 3টে রুটিতে হাত দিবে না, তাহলে প্রতি রুটিতে 5টা করে বেতের ঘা। রুবেল খাবার নিয়ে আসতেই সবার চোখ কপালে। কিরে, খাবার তাহলে এনেই ছাড়লি? আনছি, এখন খেয়ে উদ্ধার কর আমারে। কোথায় পাইলি খাবার? আমার এখানে একটা দাদার ভাইয়ের বোনের ছেলের ভগ্নিপতির ভাই থাকে, তাই একদম ফ্রিতে দিয়ে দিল। বুঝছি। বুঝছিস যখন, এখন গলার ভিতরে ঢুকা, আর নইলে ওই টিউবওয়েলের পানি খাজা। সকাল হতেই ওয়াশরুমের প্রেসার দিল সবার। 4 জনই মসজিদ মন্দিরের দিকে ছুটোছুটি করতে থাকলো। প্রাকৃতিক কাজ শেষ করে অনেক ঘুরে ফিরে সবুজ ছাড়া সবাই ভাবল অনেক হয়েছে, এবার বাড়ি ফেরা যাক। দাঁড়া, আর 2টা দিন ঘুরি, এরকম সুযোগ তো আর পাবো না। মুক্ত পরিবেশ, কেউ কিছু বলার নাই, শাসন করার মতো কেউ নাই। সব ঠিক আছে, কিন্তু আমাদের তো বেড়ানো হয়ে গেছে, মিশন তো সাকসেস, কি দরকার আর 2 দিন থাকার? তোরা গেলে যা, আমি আরো 2 দিন থাকবো। এরপর আর কারো যাওয়া হলো না। 2-3 দিন তাদের ধানাই পানাই করে ভালোই কাটছিল। মসজিদে গোসল, স্টেশনে ঘুমানো, আর কিছু বাড়ি বাড়ি গিয়ে ভাত চাওয়া, এতেই দিন চলে যাচ্ছিল। অনেক তো হলো, আর কত? চল বাড়ি ফিরে যাই। দোস্ত, আর একটা দিন প্লিজ, প্লিজ দোস্ত। ঠিক আছে, মাথায় রাখিস, এই একটা দিনই মাত্র। ঠিক আছে বাবা, মাথায় রাখলাম। ঘুরতে ঘুরতে তারা নোম্যান্স ল্যান্ডের দিকে চলে এসেছে। সবুজ ইয়ার্কির ছলে বলছে, এই দেখ, আমি এখন বাংলাদেশে, আবার ভারতের মাটিতে পা রেখে বলছে, এই দেখ, আমি এখন ইন্ডিয়াতে। কিছুক্ষণ পর জ্ঞান ফিরল সবুজ আর রুবেলের, কিন্তু ফিরল না শুধু সোহেল আর আপেলের। সোহেলের বুকেতেও আপেলের মাথায় বিএসএফ এর গুলিতে অনবরত ঝরে চলেছে লাল রঙের বিশুদ্ধ রক্ত। সবুজ আর রুবেল তো থ হয়ে বসে আছে।
সোহেল আর আপেলের লাশের পাশে, যেন বাক প্রতিবন্ধী হয়ে গেছে দুইজনে।